তুমি ভেবে নাও যে তোমার বাড়িতে অনেক পুরনো একটি ফ্রিজ আছে, কিন্তু আজ পর্যন্ত ওই ফ্রিজটার উপর কাউরের ধ্যান যায়নি। একদিন তুমি হঠাৎ ওই ফ্রিজটাতে আইস আনতে গিয়ে একটি নতুন দুনিয়া দেখতে পাও, যেটি ওই ফ্রিজের মধ্যে বন্ধ ছিল এতদিন ধরে। ঠিক এই মুভিতে দেখানো হয়েছে একজন কাপল যখন একটি নতুন ঘরে শিফট হয়, ওই ঘরের যত পুরনো জিনিস ছিল সবই বাইরে বের করে ফেলে, আর মেয়েটিকে তার হাজবেন্ড জিজ্ঞাসা করে আমরা এই ফ্রিজটিকে রেখে দিতে পারি। তখন মেয়েটি তার হাজবেন্ডকে বলে যে তুমি তোমার যা ইচ্ছা তাই করো। আর এদের একজনের নাম ছিল রক আর একজনের নাম গিল। তখন গিল রককে বলে আমরা আমাদের নতুন ঘরে শিফট হয়ে গেছি, চলো ড্রিঙ্ক করা যাক। তখন গিলের কথা মতো রক ওই ফ্রিজ থেকে ড্রিঙ্ক করার জন্য আইস আনতে যায়, আর তারা দুজনে বসে বসে ড্রিঙ্ক করতে যাবে কি তাদের কিছু একটা আটকে আছে। তারপর তাদের আইস কিউবটা তারা বের করে সেটা দেখতে যাবে কি, আর তারা দেখে সেটা বিশ্বাস করতে পারছিল না। আর এটাকে ভালোভাবে দেখার জন্য গিল ম্যাগনিফাইং গ্লাসও নিয়ে চলে আসে, কারণ এই হাতির মতো দেখতে এটার নাম হলো ম্যামাথ। আর এই ম্যামাথ প্রজাতিটা পৃথিবীতে অনেক বছর আগেই বিলুপ্তি হয়ে গেছিল, কিন্তু তারা এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে ম্যামাথ প্রজাতিটা এত ছোট, কারণ ম্যামাথ প্রজাতিটা একটি বড় বড় হাতির থেকে অনেক বড় হতো। আর সেটা দেখে তারা তো কিছু বুঝতেই পারছিল না। তখন গিল বলে হয়তো ফ্রিজের মধ্যে আরো কিছু আছে, তাই বলে তাদের ফ্রিজ থেকে সবকিছু বের করছিল। আর তখনই গিল আর রক দেখে একটি নতুন দুনিয়া, যেখানে আমরা দেখি একটি প্রাচীনকালের সভ্যতা যেটা খুবই তাড়াতাড়ি বিকাশ হচ্ছিল, যেটা দেখার পর গিল আর রকের বিশ্বাসই হচ্ছিল না যে তারা একটি প্রাচীন দুনিয়ার ফাস্ট ফরওয়ার্ডে বিকাশ হতে দেখতে পাচ্ছে। দেখে মনে হচ্ছে যে ফাস্ট ফরওয়ার্ডে কোনো একটি মুভি দেখছে। আর এই ফ্রিজের মধ্যে যে সময়টি ছিল সেটা হলো আইস এজ। তারপরে আবারও ওই ফ্রিজটিকে তারা খোলে আর দেখে তাদের সিভিলাইজেশনটা এত পরিমাণে বিকাশ করেছে কিছু ঘন্টার মধ্যে। যেখানে আইস এজ ছিল সেখানে এখন ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে, আর এখানে আইস এজ থেকে ইন্ডাস্ট্রিজের কাছে আসতে অনেক সময় অতিক্রম করতে হয়, আর কিছু ঘন্টার মধ্যে এই সময়টি পার হয়ে গেছে। সেই জন্য এরা কিছুই বুঝতে পারে না, কারণ ফ্রিজের মধ্যে দুনিয়াটা অনেক ফাস্ট চলছিল, আর তারা 1 ঘন্টার জন্য ওই ফ্রিজটিকে বন্ধ রেখেছিল। তাই সেই জন্য ওই সিভিলাইজেশন বিকাশটি দেখতে পায় না। সেই জন্য রকের মনটা হালকা খারাপ হয়ে যায়, কারণ আইস এজ থেকে ইন্ডাস্ট্রিজের কাছে যে সময়টি ছিল সেটি দেখতে পায় না। তারপর সময় ছিল 19th সেঞ্চুরি, যেখানে আমরা দেখতে পাই ওই দুনিয়ার মানুষেরা বড় বড় বিল্ডিং তৈরি করছে, আর সেখানে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, আর সেখানে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। তখন গিল রককে বলে যে এটা হলো আলাদা দুনিয়া, যেখানে টাইম আর বিকাশ খুবই তাড়াতাড়ি হয়। আর তারা দেখতে দেখতে এমন একটি সময় চলে আসে যেটা এখন আমাদের সময়। সেখানে দেখে যে সেখানে উড়ন্ত প্লেন দেখতে পায়, আবার বিভিন্ন রকমের কারও দেখতে পায় তারা। আর এই দুনিয়ার এত পরিমাণে বিকাশ দেখে তারা অনেক এক্সাইটেড হয়ে যায়। আর তখনই ওই দুনিয়ায় একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, সেই জন্য রক অনেক দূরে ছিটকে পড়ে যায়। আর ওই নিউক্লিয়ার বিস্ফোরণের জন্য রকের মুখে হালকা লালচে পড়ে যায়। তারপরে তারা দুজনে আবার ওই ফ্রিজের দিকে তাকায় যেখানে নিউক্লিয়ার বিস্ফোরণ হচ্ছিল। আসলে এই সময়টিতে নিউক্লিয়ার ওয়ার স্টার্ট হয়েছিল, আর দেখতে দেখতে ওই দুনিয়াটা একটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তারপরে গিল ওই ফ্রিজের দরজাটিকে বন্ধ করে দেয়। তখন রক গিলকে বলে তাহলে এবার কি হবে? তখন গিল রককে বলে যে আমি কি করে বলবো, তাই বলে তারা কিছু খাবার অর্ডার দিয়ে দেয়। তারপরে তারা 1 ঘন্টা বসে বসে কাটিয়ে দেয়। তারপরে রক বলে যে আমাদেরকে এবার ফ্রিজটি খোলার দরকার, ওদের কি হয়েছে, এখনো ওই দুনিয়াটা বেঁচে আছে না তাদের লোকগুলো সব ঠিক করে দিয়েছে, না ওই দুনিয়াটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে, সেটা দেখার জন্যে আমাদেরকে আবার ওই ফ্রিজটিকে খুলতে হবে। তাই বলে রক ওই ফ্রিজের দুনিয়াটা খুলতেই দেখে তারা একটি হাই টেকনোলজির দুনিয়া, যেটা দেখার পর রক আর গিলের চোখে বিশ্বাস হচ্ছিল না। আর এই দুনিয়াটা ছিল আমাদের থেকে অনেক উন্নত মানের। আর ওই দুনিয়াটা তারা দেখতে দেখতে একটি পিরামিডের মতো অবজেক্ট ওই পুরো দুনিয়াটার এনার্জি নিজের মধ্যে নিয়ে নিচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই পুরো দুনিয়াটাকে তার নিজের মধ্যে নিয়ে নেয় আর ব্লাস্ট হয়ে যায়।
আর ওই ব্লাস্টার আলো তাদের ঘরে পুরো ছড়িয়ে পড়ে, যেটা দেখার পর গিল আর রকের অনেক আনন্দ হয়। আবারও কিছুক্ষণের মধ্যে ওই আলোগুলো সবই ফ্রিজের মধ্যে চলে যায়, আর ওই ফ্রিজের মধ্যে সব আলোগুলো যেতে যেতে সব অদৃশ্য হয়ে যায়। আর ওই দুনিয়াটা অদৃশ্য হয়ে যাওয়ার জন্য তারা অনেক দুঃখিত হয়ে যায় যে এই ফ্রিজের মধ্যেকার দুনিয়ার মানুষগুলো আবারও কোনোদিন ফিরে আসবে কি। রকের ভরসা থাকে যে ওই মানুষগুলো আবারও ফিরে আসবে, কিন্তু গিলের কোনো ভরসা থাকে না। সেই জন্য রক তার ফ্রিজের প্লাগকে বের করে ফেলে। তারপরের দিন সকালে আমরা আবারও দেখি রককে আর গিলকে, যারা দুজনে ওই ফ্রিজের সামনে আসে আর ওই ফ্রিজের দরজাটা খুলতেই দেখে ওই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ধোয়ার পেছনে আবার ওই আইসেজ শুরু হয়েছে। আর গিল আর রক একদিন ভালো করে দেখে যে একটি ডাইনোসরের কাছে কিছু অ্যাপস বসে আছে, যারা ছিল মানুষের প্রথম প্রজাতি, আর এরা একটি ডাইনোসরকে শিকার করেছিল। তখনই অন্য একটি ডাইনোসর এসে এদের সবাইকে মেরে ফেলে। আর এই ফ্রিজের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে যে দুনিয়াটা কিভাবে বিকাশ হয় আবার ধ্বংস হয়।